আসসালামু আলাইকুম। আমি অনামিকা স্বপ্নকুটির নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব এরকম মুসুরি ডাল দিয়ে এই ঢেঁড়স। এই ঢেঁড়সগুলো কিন্তু একদম কচি, এগুলি আমি মাঝখানে শুধু একটি করে টুকরা দিয়েছি, ফালি করে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আমি আজকে এটাই আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে ঢেঁড়স দিয়ে ডাল রান্না করি। তো আমি এখানে ডালটা ধুয়ে নিয়েছি, এটা আমি ঢেলে দিচ্ছি। এখানে আমি সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে ফেলবো। এটা বাগার দেওয়ার কিছু না। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ চাইলে আপনার আগে দিতে পারেন, পরেও দিতে পারেন। আমি দুটা দিয়ে দিচ্ছি, আবার নামানোর সময় দিয়ে দেবো দুটা। দিয়ে দিব এখানে হলুদ, লবণটা আন্দাজ মতো দিবেন, কারণ যেহেতু এটা একেবারে কিন্তু ঘন ঘন একটা ডাল রান্না করবো, এর কারণে লবণটা একটু দেখে দিতে হবে। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, ঝাল যে মরিচ সেটার গুঁড়ো দিব সামান্য, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের আদা রসুন বাটা, দিয়ে দিব তেল, কারণ আমি এটা বাগার দিব না, একবারে মাখিয়ে রান্না করব, তাই একবারে তেলটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু মাখিয়ে দিচ্ছি, কারণ মাখিয়ে দিলে কি হবে, এই যে পেঁয়াজটা যে দলা পেকে আছে, এই দলাটা থাকবে না, একদম খুলে খুলে যাবে। পানি দিয়ে দিব, একটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। ডালটাও সিদ্ধ হবে, আর একটু মানে দইয়ের মতো থাকবে আর কি, ওরকম করে। আমি চুলাটা জ্বালিয়ে দিই। আমি ঢেঁড়সটা একটু পরে দিব, এটা ডালটা বলক আসলে তারপরে দিব। এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিব। ঢেঁড়সও দিয়ে দিব, আর একটু কাঁচামরিচও দিয়ে দিব। ঢেঁড়সটা যখন সিদ্ধ হয়ে যাবে, আর সিদ্ধ হলে মানে ঢেঁড়স সিদ্ধ হতে হতে ডালটা আর একটু শুকিয়ে যাবে, তখন আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। আর একটু সিদ্ধ হোক। ঢেঁড়স সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এটা সিদ্ধ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। এখন আমি জাস্ট ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমি যেমন রাখতে চেয়েছিলাম সেটা কিন্তু তেমনই আছে। সেই মজার একটা ঢেঁড়স ডাল আপনারা রান্না করে খেয়ে দেখবেন, দারুণ একটি মজার তরকারি। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। খুব মজার। অনেকে অনেকভাবে রান্না করে, আবার কেউ বলবেন ঢেঁড়স তরকারি, এটা আবার দেখানোর কি আছে। আছে, সবার রান্না তো একরকম হয় না। আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আশা করি খুবই মজা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই সবার পরিবার নিয়ে নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।
ডাল ঢ্যাঁড়স।